এই শোন, তোরা তো আমার লাগে অনেক কষ্ট করছস। আজকে তো আমি সফল, কমিটি পাইয়ে গেলাম। এখন উপর থেকেও কিছু কাজ হইতেছে, তোদের জন্যও কিছু করা লাগে। আর সাকিব তুই বাদ, তুই সবার থেকে আলাদা, তুই ওকে দেখাশোনা করবি। তোকে কিছু কাজ ভাগ করে দিই। আর শাহিন, তুই ওই যে নদীর পাড়ে যে বালু মাটি ওঠে না, এটার দায়িত্বটা সব তোর। কেমনে বেচবি, কেমনে কি করবি, কেমনে কালেকশন করবি, এটা সব দায়িত্বটা তোর। কাজটা শেষ করে ওইখান থেকে কালেকশন করে ভাই টাকাটা লইছি। এই দেখছস, এই হইছে কাজের পোলা। কাজ একটা দিছি, ওই রাইনা টাকাটা দিছে। সবাই এর মতন অ্যাক্টিভ থাকতে হইব, ঠিক আছে? আর এই নুরুল হুদা, এই নাবানায় যত জমি বেচা কিনা হইব, সব তোর দায়িত্বে থাকবো। ঠিক আছে, তোরে ছাড়া যেন একটা জমি কেউ বিক্রি করতে না পারে। ঠিক আছে ভাই। আর এই বিল্লাল, ইপিজেডটা তোর দায়িত্বে। ইপিজেডের যত কাজ আছে সব তুই দেখাশোনা করবি, যাতে ওইটা কোনো লস না হয় আমার। ঠিক আছে ভাই, যদি কোনো ঝামেলা হয়। আর এবারটা ঝামেলা যা আছে সব আমি দেখবো, উপরে যা কথা বলার আমি বলবো। আর সবার কাজ আমি বুঝে পাইছো তো? আর এই সাকিব, তুমি অগরে দেখাশোনা করে রাখবা। অগর যা কিছু আছে সব দায়িত্ব তুমি নিবা। কোথায় কি হয় আমার সব জানাই রাখবা। ঠিক আছে বড় ভাই, আমারও তাহলে কিছু একটা অধিকার আছে। যেহেতু আপনার জন্য আমি কষ্ট করছি, আমিও কিছু বলার অধিকার রাখি। আপনি আমার বড় ভাই, যেহেতু আপনি আমাকে এত বড় দায়িত্ব দিয়েছেন, আমি আপনাকে ভালোবাসি। আমি আপনার সাথে রাজনীতি করি, তার মানে এই নয় যে আমি নিজেকে বিক্রি করে দিচ্ছি। আমার কথা শুনবেন, তারপর উত্তর দিবেন। আমরা সবাই এখানে রাজনীতি করি। একটা কথা হলো, আরামে থাকলে বেড়ান হয়। এই যে আপনি পোলাপাইনদের এই শিক্ষা দিচ্ছেন, এগুলোই শিখবে। ওরা যা শিখে করবে, পরবর্তী জেনারেশন এগুলোই করবে। এই যে ভাই আপনি বললেন মাটি বেচা, চাঁদাবাজি করা, জায়গা দখল করা, এগুলো না করে দরকার লাগলে আমরা ভাই রাজমিস্ত্রির কাজ করে খাবো। আর এইগুলো তো আমাদের প্রাপ্য। না 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 ভাই, হারামে আরাম নাই। এই যে একজন মানুষ কষ্ট করে ব্যবসা করে, সে যে কষ্ট করে ব্যবসা করে, তারা কি আপনি টাকা দিয়েছেন? সে কষ্ট করে তার ব্যবসা দ্বারা করেছে, তাহলে আপনি কেন তার কাছে চাঁদা চাবেন? এইটা তো হালাল কাজ নয়। আরে না না, বিষয়টা এমন না, তুই বুঝতে আসছিস না। ভাই সাকিবে যে কথাটা কইছে, কথাটা তো যুক্তি আছে। যে কাজটা করে টাকাটা আনছি ভাই, আমার তো মনে হইতাছে উচিত হয় নাই। ভাই আপনারা সবাই আমার কথা শেষ না হওয়া পর্যন্ত কথা বলবেন না। এই তোরা শোন, ভাইয়ের কথা যদি শুনোস অল্প দিনে বড় লোক হতে পারবি। আর যদি আমার কথা শুনোস, আমাদের দল যদি পোল্টিও খায়, আমরা শান্তিতে থাকতে পারবো। নিজের সম্মান, নিজের শান্তি থাকাটা হলো সবচেয়ে বড়। ভাই সাকিব যে কথা কইছে 100% সত্য কথা কইছে, কিন্তু তারপরও আমাদের যদি টাকা পয়সার ক্ষমতা না থাকে, তাহলে আমাদের কেউই গণবো না। এই শোন, তুই তো বললি ঠিক আছে, আর যদি আমাদের দল ক্ষমতা না থাকে, তাহলে তো আমরা এই এলাকায় থাকতে পারবো না। আর এই এলাকা না থাকলে আমাদের তো কোনো অস্তিত্ব থাকবে না। তাহলে আমাদের এই টাকা পয়সা ক্ষমতা কই যাবে? আমরা যদি মানুষের ক্ষতির জন্য রাজনীতি করি, তাহলে পরবর্তীতে আমাদের দল ক্ষমতার জন্য মানুষ কিভাবে চাইবে? বড় ভাই আমার কথা রাগ করেন না, আমার কথা মন দিয়ে শুনেন। আমি শুনতেছি, তুই বল। দরকার হলে আমি রাজমিস্ত্রি করে খাবো, আর তুই শাহিন ছোটখাটো ব্যবসা করে খাবি। আসলে সাকিব, তুমি ভালো কথাই বলছো। আসলে আমরা হালাল পথে থাকি, সৎ পথে থাকার চেষ্টা করি। হারাম পথে যাওয়ার তো দরকার নাই। আসলে ভাই তোমরা যে কথাগুলো কইছো, বাস্তব কথা কইছো। হ্যাঁ, আমরা এক কাজ করলে কেমন হয়, যে আমরা ছোটখাটো একটা ফান্ড করলাম সবাই মিলে। হ্যাঁ, এই ফান্ডের টাকা দিয়ে আমরা মানুষের যদি কোনো সমস্যা থাকে, আমরা এই সমাধান করার চেষ্টা করলাম। মানুষ আমাকে ভালোবাসলো, আমরা সরল পথে ছুটতাম। আমাকে কোনো চলতে পারে কোনো রাগ থাকতো না। রাজনীতি করে আমরা অনেক উপর যাইতে পারতাম ভাই। হ্যাঁ ভাই, কথাটা সঠিক। ভাই চলেন না আমরা সরল সোজা জীবন করি। ভাই আপনি যে ক্ষমতায় আছেন, যে পর্যায়ে আছেন, ওইখান থেকে চাইলে তো আমগো মতো এই যে নেতা কর্মীদের নিয়ে সুন্দর একটা সমাজ গড়তে পারেন। আমরা চাইলে অনেক কিছু করতে পারি ভাই। চলেন না আমরা সবাই ভালো কাজ করি। তোরা আসলে আমার চোখটা খুলে দিছো। এভাবে আর ক্ষমতার জোর আর কতদিন দেখানো যায়? আমিও তোদের সাথে একমত। আজ থেকে সুন্দর একটা সমাজ গড়বো, তোদের সবাইকে সাথে নিয়ে। আচ্ছা শোনো, তাহলে আজ থেকে আমরা সবাই একটা ভালো কাজে চলি, কেমন? ওকে, চলো।